কোনো প্রকার ওভেন ছাড়া তেলে ভেজে মাত্র ২০ থেকে ৩০ টাকা খরচ করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে অনায়াসে তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজার সাথে নরম তুলতুলে ফুলকো এই বন্ডটি তেলে ভাজা সহজভাবে শেয়ার করেছি, যেটা অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের পাশাপাশি চাইলে বিকালের স্ন্যাক্স হিসাবে সহজভাবে তৈরি করে নিতে পারেন বাসায়। একটু কষ্ট করলে কিন্তু অনেক পরিমাণ নরম তুলতুলে তেলে ভাজা বন্ডটি তৈরি করতে পারবেন। কথা বলতে বলতে রেসিপিতে এসে মিক্সিং বোল ২ কাপ পরিমাণ ভরে আমি আটা নিয়েছি, চাইলে আপনারা ময়দাটাও নিতে পারেন। হাফ চামচ পরিমাণ দিয়েছি ব্রেড ইমপ্রোভার, সাথে ৩ টেবিল চামচ পরিমাণ আনুমানিক চিনি, স্বাদমতো লবণ। এইবার দিচ্ছি ড্রাই ইস্ট। এই ইস্টটাই শুধু আপনাদের দোকান থেকে কিনতে হবে। ব্রেড ইমপ্রোভার যদি না থাকে, না দিলে কোনো প্রবলেম নেই, এতে করে কোনো সমস্যা নেই। আর ব্রেড ইমপ্রোভার দিতে হয় শুধুমাত্র ইস্টের গন্ধ দূর করতে। এইবার সমস্ত উপকরণ ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় তো অবশ্যই আটা, ময়দা, সাথে চিনি, লবণ, এই সব কিছু থাকে, তেল, এই সব কিছু দিয়ে সহজভাবে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র ২০ থেকে ৩০ টাকা খরচ করে আপনারা ইস্টটাই কিনতে হবে। এইবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমি ১ কাপ ভরে পানি নিয়েছি, সেখান থেকে ২ টেবিল চামচের মতো পানি আমার প্রয়োজন হয়নি, আর পুরো ১ কাপ পানিটাই আমার লেগেছে। আর পানিটা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন। একসাথে সব পানি দিলে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে, তাই বুঝে পানিটা অ্যাড করতে হবে। এরপরে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে ডোটা আবারও ভালোভাবে মুথে নিলাম। এরপরে ডোয়ের উপর মিক্সিং বোলের গায়ে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। রান্নার সয়াবিন তেল ডো আর মিক্সিং বোলে দিলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে ডোটা যখন অ্যাক্টিভ হবে, উপরে ড্রাই আউট হবে না আর মিক্সিং বোলের গায়ে লাগবে না। যেহেতু প্রচণ্ড গরম, খুব দ্রুত আমাদের ডোটা বান তৈরির জন্য পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে। এরপরে আমি আরও ১০ থেকে ১৫ মিনিট অফ স্ক্রিনে পারফেক্টভাবে মুথে নিয়েছি। পাউরুটি, বনরুটি অথবা পিৎজা যে কোনো ব্রেড আইটেম তৈরি করতে হলে আপনার পারফেক্ট একটা ডো এর প্রয়োজন। এইভাবে পারফেক্টভাবে ডো তৈরি করলে সেই ডো দিয়ে যে কোনো রেসিপি আইটেম আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। যখন দেখা যাবে ডোটা মুথে নিতে মিক্সিং বোল হাত ক্লিন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে ডোটা তেলে ভাজা নরম তুলতুলে ফুলকো বনরুটির জন্য একদমই পারফেক্টভাবে রেডি। এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি, মানে হচ্ছে একটা ডোকে ৮ ভাগে ভাগ করে নিচ্ছি। অন্যদিকে লেখালেখির ৮টি কাগজের পিস এইভাবে আমি স্কোয়ার করে কেটে তেল দিয়ে নিয়েছি। কারণ হচ্ছে এর মধ্যে প্রত্যেকটা ফুলকো বনরুটির ডো এইভাবে রেখে আরও ২০ মিনিট পর্যন্ত আমাদের রেস্টে রাখতে হবে। পেপার বা কাগজ ছাড়া এই সরাসরি রাখা যাবে না। এতে করে কিছু সময় পরে যখন অ্যাক্টিভ হবে, তখন এর মধ্যে আটকে যাবে, মানে ট্রের মধ্যে আটকে যাবে। ২০ মিনিট পরে আলহামদুলিল্লাহ ফুলে অনেকটা ডাবল হয়ে গিয়েছে। এইবার আমরা তেলে ভেজে নেব। এজন্য তেলটা হালকা গরম করে চুলার আঁচ অথবা জালটা কমিয়ে দিয়ে এইবার আগে থেকে রেডি করে রাখা সমস্ত বন এইভাবে দিয়ে দিচ্ছি, যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যদি আপনারা কাগজের মধ্যে এইভাবে তেল দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত বনগুলি ছুটে আসবে। তা না হলে সরাসরি প্যান অথবা ট্রেনের মধ্যে কোথাও রাখলে সেটা পরবর্তী সময়ে ২০ মিনিট যখন রেস্টে রাখবেন আটকে যাবে, তখন আর ছুটে আসবে না। এইবার আমি চুলার জালটা কমিয়ে একটা সাইড ভালোভাবে ভেজে নিলাম। চুলার জাল হাই হিটে করে দিলে এতে করে খুব দ্রুত উপরে ব্রাউন কালার চলে আসবে, কিন্তু ভেতরে এর মধ্যে তাপ ঢুকবে না আর ভেতরে পারফেক্টভাবে সেদ্ধ হবে না। এর মধ্যে কথা বলতে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে আমাদের বনরুটি রেডি। আমার মতে ২০ থেকে ৩০ টাকার উপরে এই রেসিপি বাসায় তৈরি করতে কোনোভাবেই আপনাদের খরচ পড়বে না। কারণ হচ্ছে আমরা এই বনরুটিটা সম্পূর্ণ বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি সহজভাবে।